এই 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 এটাকে কি বলে? জিগজ্যাগ বলে না এটা? তাহলে এটাকে কি বলে? এটাকে উপরটা কি নিচেরটা কি? স্যার একটা হরিজন্টাল জিগজ্যাগ, একটা ভার্টিক্যাল জিগজ্যাগ। হ্যাঁ, তাহলে আমরা জিগজ্যাগের দুইটা টাইপস পেলাম, একটা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ আর একটা হচ্ছে ভার্টিক্যাল জিগজ্যাগ। তবে এই যে জিগজ্যাগ থেকে, মনে করো এই জিগজ্যাগ থেকে আমি যদি একটা নির্দিষ্ট পার্ট নেই, এইটুক নিলাম, তাহলে এটা কি একটা টুইলের অংশ না? এটা কি একটা টুইলের অংশ না? এটা 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 একটা জেড টুইল না? এটার সাথে আচ্ছা, এই অংশটা এটা এটা এই অংশটা এটা 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 এস টুইল। এস টুইল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা জেড টুইল একটা এস টুইল, এই দুটাকে সমন্বয় করলে একটা জিগজ্যাগের রিপিট অংশ হয়। তার মানে আসলে ডিজাইনটা হচ্ছে আমার এইটুকু, ঠিক আছে? এই যে এটা বারবার হচ্ছে, ঠিক আছে, এই অংশটা বারবার হচ্ছে। তার মানে আমার এইটুকু ডিজাইন কমপ্লিট করতে পারলেই হবে। আমি যদি এই জিগজ্যাগের মধ্যে এই অংশটা আর এই অংশটা করতে পারি, তাহলে এটা অটোমেটিক এরকম আবার বারবার বারবার আগাতে থাকবে সামনের দিকে। তাহলে এটা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগের ব্যাপার। এবার ভার্টিক্যাল জিগজ্যাগের ক্ষেত্রে দেখো, আমার একটা নির্দিষ্ট অংশ কিন্তু বারবার রিপিট হচ্ছে, সেটা কোনটা? এই অংশটা, অর্থাৎ এইটুকু অংশ রিপিট হতে হতে নিচের দিকে যাচ্ছে। তো আমি যদি এরকম একটা অংশ, অর্থাৎ এটা কোন টুইল? জেড টুইল না? এই অংশটা এটা জেড টুইল, এটা হচ্ছে এস টুইল। এই জেড টুইলের মাথায় যদি একটা এস টুইল দেওয়া যায়, তাহলে এটা একটা ভার্টিক্যাল জিগজ্যাগ হবে। এই হচ্ছে জিগজ্যাগের বেসিক ব্যাপার। তো আমরা একদম ব্যাপারে চলে যাই। প্রথমে আমি হরিজন্টাল জিগজ্যাগ আঁকবো। তো হরিজন্টাল জিগজ্যাগ আঁকার জন্য আমাকে নিতে হবে হরিজন্টালি দুইটা টুইলের জন্য ঘর নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি মনে করো কত কত টুইল নিব, এটা আমার উপর ডিপেন্ড করবে। তো আমি 4 ঘরের মধ্যে টুইল নিব মনে করো, তাহলে 4 ঘর নিচ্ছি, আবার ডান পাশেও 4 ঘর নিলাম। তাহলে এই যে 8টা ঘর নিলাম, আর এটা হচ্ছে 4টা রিপিট, তার মানে হরিজন্টালি এই অংশে কাজটা হবে। তো আমি এটা বোল্ড করে দিচ্ছি, এটাও বোল্ড করে দিচ্ছি। তোমরা এই 4টা ঘরের মধ্যে, এই যে 4টা ঘর আছে, এখানে কি কি টুইল আঁকা যাবে বলো তো একজন? এখানে এই যে এই অংশে, এই যে এই দেখতেছো না, এটাতে যদি আমি একটা টুইল আঁকতে চাই, তাহলে আমি কি কি টুইল আঁকতে পারবো? এই অংশে, এই হলুদ অংশে 2x2 টুইল আঁকা যাবে, তাই তো? স্যার 2/2 লেখা যাবে, 1/3 লেখা যাবে, 3/1 লেখা যাবে। আঁকা যাবে। তাহলে আমরা এই তিনটার যে কোনো একটাই 4 ঘরের মধ্যে আঁকতে পারবো। তো আমি সহজটা নিচ্ছি, মনে করো 2x2 টুইল নিব। তাহলে যে টুইল আঁকতেছি, এটা নতুন করে দেখাচ্ছি না, কারণ তোমরা তো এটা জানোই, টুইলের ক্ষেত্রে এক স্টেপ উপরে গিয়ে তারপর আঁকতে হয়। তাহলে 2 আপ 2 ডাউন, এই যে 1 আপ 2 আপ আবার 2 ডাউন। তাহলে এইটুক তো বুঝতে পারছো সবাই না? এই টুইলটা, এটার নাম কি? 2x2 টুইল। আমরা আবারও বলতেছি, ডেরিভেটিভস মানে হচ্ছে আমি টুইলটাকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে নতুন একটা ডিজাইন নিয়ে আসবো। তাহলে আমি টুইলটা এঁকে ফেললাম। তো এরপরে আমাদেরকে নাম্বারিং করতে হবে। ডান পাশে যেহেতু আমাকে এই এই যে লাইনটা আমি তুললাম, এদিকে এদিক থেকে আবার একটা লাইন তুলতে হবে। তো এটা ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি করাচ্ছে আমরা একটা সিস্টেম ফলো করলে বড় ছোট সব ডিজাইনের জন্য কাজটা সহজে হয়ে যাবে। সেক্ষেত্রে কি করে আমরা নাম্বারিং করব? এই দেখো নাম্বারিং করতেছি, খেয়াল করো আমি এই সবগুলোকে নাম্বারিং করলাম। এই যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, এই যে নিচে নাম্বারিংটা দেখতে পাচ্ছ না? এই নাম্বারিং করলাম। এখন এই নাম্বারিং করার পর এবার আমার কাজ হচ্ছে এই নাম্বারিংটাকে কপি করা। অর্থাৎ এই যে 1 আছে, 1কে আমি এখানে কপি করব। কোথায় কপি করব, এই ব্যাপারটা আমাকে নির্ধারণ করতে হবে। এই নির্ধারণ করার জন্য তোমাদেরকে নিয়মটা শিখতে হবে, যে নিয়মটা আমি এখন বলতে যাচ্ছি। তুমি সবচেয়ে বড় নাম্বারটা বাদ দিবা। 4 ঘরে রিপিট হতে পারে, 8 ঘরের, 7 ঘরের, 5 ঘরের, যে কোনো টুইল বা বড় রিপিট হতে পারে। তো সেখান থেকে আমি সবচেয়ে বড় নাম্বারটা, হাইস্ট নাম্বারটাকে বাদ দিব, ঠিক আছে? এটা 4টা যেহেতু সর্বোচ্চ 4, এই জন্য 4কে বাদ দিচ্ছি। যদি এটা আরো বড় হতো, যেমন যদি 7 ঘর হতো, তাহলে আমি কিন্তু 7কে বাদ দিতাম। তাহলে আমি 4কে বাদ দিয়ে 3 থেকে শুরু করবো, যে 3 2
1, তারপরে লাস্টে যেটা বাকি থাকলো সর্বোচ্চ নাম্বারটা এটা এখানে বসিয়ে দিব 4। তো এখন নাম্বারিংটা বুঝতে পারছো কিনা? নাম্বারিংটা হচ্ছে এইভাবেই করতে হবে। আর আমি সর্বোচ্চ নাম্বারটাকে রেখে দিব, বাকি যে নাম্বারগুলো আছে সেগুলোকে উপর থেকে নিচের দিকে নামিয়ে দিব, তাহলে আমার নাম্বারিং করার সিস্টেমটা হয়ে যাবে। আর যারা নাম্বারিংটা করতে পারবে তাদের জন্য পরবর্তী কাজ হচ্ছে শুধুমাত্র কপি পেস্ট করা। কিভাবে কপি পেস্ট করা? আমার এখানে 3 আছে, তাহলে আমি 3-এ যা আছে তাকে নিয়ে কপি করে দিব। তোমরা তো খাতায় কপি করতে পারবে না, এঁকে দিবা আর কি, কন্ট্রোল সি, এই কন্ট্রোল ভি, ঠিক আছে। তারপরে যে এখানে 2 আছে, তাহলে 2-এ আমি কি দিব? এই 2-তে যা আছে তা নিয়ে আসব, কন্ট্রোল সি, এই কন্ট্রোল ভি, কপি পেস্ট করে দিলাম। 1, তাহলে 1-এ যা আছে তাই আমি নিয়ে আসব এইখানে 1-এর জন্য। তারপর লাস্টে কি থাকলো? এই 4 না, এই 4-এ যা আছে তা আমি এখানে 4-এ কপি করে দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইনটা কমপ্লিট। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতেছি কি? হরিজন্টাল জিগজ্যাগ। তাহলে এটার নামটা কি? এটা কোন টুইলের উপর ভিত্তি করে হলো? 2x2 টুইলের উপর ভিত্তি করে হলো না? 2x2 এটা হরিজন্টাল জিগজ্যাগ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই যে অ্যারো চিহ্ন দিতে হবে, কিন্তু রিপিট সাইন দিতে হবে, আর এখানে তো হ্যাশ মার্ক লাগবেই, কারণ হচ্ছে স্টার্টিং মার্কটা হচ্ছে এখানে। এই নাম্বারিং গুলো তুমি দেখাইতেও পারো, না দেখালে ভালো, তুমি নাম্বারিং গুলো পরে মুছে দিতে পারো, অথবা তোমার সুবিধার্থে চাইলে ইউজও করতে পারো, সমস্যা নাই। এই নাম্বারিংটা আমাদের এলিমেন্ট না, মূল এলিমেন্ট না আর কি। আমাদের এলিমেন্ট হচ্ছে এই ডিজাইনটা। হ্যাঁ, যে ডিজাইনটা উপরে দেখানো আছে এই ডিজাইনটা হচ্ছে আমাদের মূল উপাদান। তাহলে এই অংশটা আমরা এই যে বললাম এতক্ষণ, এটা হচ্ছে আমাদের ডিজাইন। আর কাপড়টা দেখতে দেখো ওই হরিজন্টালি এরকম হবে। হ্যাঁ, এই যে একটা জিগজ্যাগ, এই যে জিগজ্যাগ 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 একটা লাইন কাপড়ের মধ্যে ফুটে উঠবে। হ্যাঁ, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এখন এটা লাল দিয়েও ফুটে উঠছে, কিন্তু লাল দিয়েও ফুটে উঠছে, আবার সবুজ দিয়েও ফুটে উঠছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জিগজ্যাগ টুইলের বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, তাহলে হরিজন্টালি তোমরা যদি আমরা 5 ঘরের মধ্যে আঁকতে চাই তাহলে তো কাজটা একইভাবে করা যাবে, পারবো না? এই 5 ঘরের মধ্যে কি লেখা যাবে? 3x2 টুইল লেখা যাবে, 2x3 টুইল লেখা যাবে, 4x1, 1x4, এগুলোই তো আঁকা যাবে। তাহলে আমি 3x2 টুইল আঁকি, মনে করো এই যে 3 আপ 2 ডাউন, তারপরে আবার 3 আপ, 1 আপ 2 আপ 3 আপ 2 ডাউন, 1 আপ 2 আপ 3 আপ 2 ডাউন, 1 আপ 2 আপ 3 আপ, এই 2 ডাউন, তারপরে এই যে সরি 1 আপ 2 আপ 3 আপ, তারপর 2 ডাউন, এটা গেল। এবার নাম্বারিং করতে হবে আমাকে। নাম্বারিংটা কিভাবে করবো? সিরিয়ালি 1 2 3 সরি 3 4 5, সর্বোচ্চ নাম্বারটাকে বাদ রাখবো, 4 থেকে শুরু করব, 4 3 2 1, তারপর সর্বোচ্চ নাম্বারটাকে লাস্টে বসিয়ে দিব। এবার হচ্ছে কপি পেস্ট করা। 4 কে 4 এ কপি করব, 3 কে 3 এ, 2 কে 2 এ, 1 কে 1 এ, লাস্টে হচ্ছে 5, 5 কে 5 এ। এটা তাহলে কত রিপিটের মধ্যে ছিল? ওয়ার্পে 10 ঘর, ওয়েফটে হচ্ছে 5 ঘর। তাহলে কাপড়টা যদি আমরা একবার দেখি, এটার নাম হচ্ছে 3x2। হ্যাঁ, টুলটা যেহেতু 3x2, 3x2 হরিজন্টাল জিগজ্যাগ। আর কাপড়টা দেখতে এরকম হবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো, এই যে এইরকম হবে। হ্যাঁ, কাপড়ের মধ্যে যখন ডিজাইনটা ফুটে উঠবে এরকম একটা জিগজ্যাগ 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 লাইন দেখা যাবে হরিজন্টালি। হ্যাঁ, তাহলে হরিজন্টালি লাল দিয়ে দেখো একটা জিগজ্যাগ লাইন তৈরি হচ্ছে, আবার সবুজ দিয়েও, অর্থাৎ ওয়ার্পের ইয়ানগুলো দিয়েও, আবার ওয়েফটের ইয়ানগুলো দিয়েও এরকম জিগজ্যাগ লাইন ফুটে উঠলো। আচ্ছা, তাহলে হরিজন্য আমি একইভাবে নিলাম, 5টা 5টা করে নিচ্ছি আর কি। আমার 4টা 4টা করে নিতে পারতাম। তাহলে এই 5টার মধ্যে অন্য একটা টুইল বলো, যে কোনো, কোন টুইল আঁকবো?
এতক্ষণ তো 3/2 আঁকলাম, এবার 2/3 আঁকি। হ্যাঁ, তো তুমি চাইলে এদিক থেকেও শুরু করতে পারো, অর্থাৎ Z2 লাগতে পারো, S2 লাগতে পারো, এটা কোনো সমস্যা না। কারণ S2 লাগলে আমার এই এরকম এরকম হবে, আর Z2 লাগলে এই এরকম হবে। যাই হোক, এটা জিগজ্যাগ হবে। তো সেক্ষেত্রে আমি 2/3 নিচ্ছি। হ্যাঁ, 2 আপ 3 ডাউন, তারপরে হচ্ছে 2 আপ 3 ডাউন, 1 2 3 ডাউন, তারপর হচ্ছে যে 1 আপ 2 আপ 3 ডাউন, 1 আপ 2 আপ 3 ডাউন, 1 আপ 2 আপ 3 ডাউন। তাহলে এটা তো বুঝতে পারছো যে এটা হচ্ছে আমরা কি নিলাম, একটা 2/3 টুইল নিলাম। তো এবার আমাকে নাম্বারিং করে এই পাশে কপি করতে হবে। নাম্বারিংটা কিভাবে করব, আমার ওয়ার্পে হচ্ছে 5 ঘর, ওয়েফটে হচ্ছে 10 ঘর। নাম্বারিং করব হচ্ছে এখান থেকে শুরু করব, এই 1 2 সরি 2 3 4 এই 5। তারপরে কত নিব বলো তো? এরপরে 4 নিবেন। 4 নিব। হ্যাঁ, 4 নিব, তারপর 3 নিব, 4 3 2 নিব, 1 1 নিব, তারপর 5। লাস্টে যেহেতু 5 বাকি আছে এই 5 নিব। তো এবার কপি একইভাবে আমি এই যে 1 কে কপি করব কোথায়, 1 বরাবর, এই যে এখানে। হ্যাঁ, আমি 4 কে কপি করব কোথায়, 4 যেখানে আছে সেখানে। তারপরে 3 কে কপি করব কোথায়, 3 যেখানে আছে সেখানে। 2 কে কপি করব কোথায়, 2 যেখানে আছে সেখানে। আর 5 কে কপি করব 5 এর জায়গায়। এই, তাহলে দেখো কাপড়টা এরকম হবে। হ্যাঁ, একটা এই যে সুন্দর একটা কি লাইন তৈরি হচ্ছে, জিগজ্যাগ লাইন তৈরি হলো। এই জিগজ্যাগটাকে আমরা বলতেছি কি, ভার্টিক্যাল জিগজ্যাগ। ঠিক আছে, তাহলে এই জিগজ্যাগ ডিজাইন তো বুঝতে কারো অসুবিধা নাই এখন? ক্লিয়ার জিগজ্যাগ? আচ্ছা, যারা জিগজ্যাগ বুঝতে পারছো তাদের জন্য আরেকটা ডিজাইন শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন। কারণ এই জিগজ্যাগ কে আরেকটু কমপ্লিট করে দিলে এটা ডায়মন্ড হয়ে যায়। তো সেটা কিভাবে? স্যার হ্যাঁ বলো, কে রিয়াজুল? স্যার হ্যাঁ, স্যার একটা স্যার এই স্যার একটা স্যার S12 এর জিগজ্যাগ দেখেন না স্যার, একটা S12। একই রকম হবে। আচ্ছা, এটাই দেখাই। এইটা মনে করো সব বাদ দিচ্ছি। তাহলে এই 5 ঘরের মধ্যে যে কোনো একটা S12 বলো, কোনটা আঁকবো? বলো, তুমি বলো যে কোনো একটা। স্যার 2/3। এখন তো 2/3 নিলাম। স্যার 2/3 স্যার। 2/3 স্যার তাহলে 3/2। 3/2, 1 2 3, 3 আপ 2 ডাউন, 3 আপ 2 ডাউন, 1 আপ 2 আপ 3 আপ 2 ডাউন, 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন 2 ডাউন। আচ্ছা, 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন 2 ডাউন। তো নাম্বারিং তো ঠিকই আছে, নাম্বারিং কোনো সমস্যা নাই, শুধু কপি করবা। 1 কে এই 4 কে 4 এ কপি করবা। তাহলে কি করতে হবে, এই যে 4 নিলাম, 4 কে 4 এ কপি করে দিলাম। 3 নিলাম, 3 এ কপি করে দিলাম। 2 নিলাম, 2 এ কপি করে দিলাম। 1 নিলাম, 1 এ পেস্ট করে দিলাম। 5 নিলাম, সরি 5 নিলাম, 5 এ পেস্ট করে দিলাম। তাহলে এটাও কিন্তু এই যে ভার্টিক্যাল জিগজ্যাগ হলো, অসুবিধা নাই। তোমার যে এস বলো জেড বলো, ওই যে মাথাটা কি আবার মিলে যাবে না? তোমার এই অংশটা যদি তুমি মনে করো জেড, কিন্তু এই অংশটা তো আবার কিন্তু কি এস। সুতরাং জিগজ্যাগের শুরুটা এস দিয়ে হোক বা জেড দিয়ে হোক, মনে করো শুরুটা এস দিয়ে হলো, পরেরটা জেড হবে, জেড দিয়ে হলো, পরেরটা অটোমেটিক এস হবে, না হলে তো তোমার জিগজ্যাগ হবে না। এই যে একটা জেড একটা এস, একটা জেড একটা এস, একটা জেড একটা এস মিলেই কিন্তু তোমার ডিজাইনটা আসবে। ঠিক আছে, এই জন্য তুমি শুরুটা এস দিয়ে করলা নাকি জেড দিয়ে করলা, এটা খুব বেশি একটা ইফেক্ট ফেলবে না, একই রকম হবে, নিয়ম একইভাবে করবো। মানে আমার কথা হচ্ছে ভার্টিক্যালি জিগজ্যাগ আসতেছে কিনা, ভার্টিক্যালি জিগজ্যাগ আসলেই হলো। তাহলে এটার নাম কি, এটার নাম বলো তো? হ্যাঁ,
এস টুইলের ক্ষেত্রে লেফট সাইড থেকে রাইট সাইড থেকে স্টার্ট করতে হবে না স্যার? হ্যাঁ, রাইট সাইড থেকে স্টার্ট না করলে তোমার প্রথমে এটা এটা কি টুইল, এটার নাম কি, শুধু এইটুকের নাম কি বলো তো? স্যার এটা ভার্টিক্যাল না না, ওইটা না, পুরোটা না, আমি জিগজ্যাগ শুধু টুইল। এইটুকুর কথা বলছি, যেটুকু আমি গ্রিন করে দিলাম মনে করো, এই গ্রিন পার্টটার নাম কি? স্যার ফেব্রিকের স্ট্রাকচার না এটা? আরে না না, এই যে গ্রিনটা শুধু এইটুকুর নাম। স্যার এটা হচ্ছে স্যার 3/2 3/2 এস টুইল। হ্যাঁ, এটাই আমি বলতেছি, এটা হচ্ছে 3/2 এস টুইল, ঠিক আছে। আর আগে যেটা ছিল, প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে 2/3 জেড টুইল ছিল, যেটা এদিক থেকে করছিলাম কাজটা। তো এখানে কিন্তু স্টার্টিং মার্কটা হবে এখানে, আর শুরুটা এখানে দিতে হবে, কারণ আমরা শুরুটা এদিক থেকে করছি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এটা শুরুটা আমি জেড টুইল দিয়ে করি নাই, এস টুইল দিয়ে করছি। আর আগেরটা শুরুটা হচ্ছে জেড টুইল দিয়ে শুরু করেছিলাম, মানে রাইট হ্যান্ড টুইল দিয়ে আর কি। আর এখনটা লেফট হ্যান্ড টুইল দিয়ে শুরু করলাম। এই তো ভার্টিক্যাল এবং হরিজন্টাল জিগজ্যাগের ক্ষেত্রে তুমি এস টুইল দিয়ে শুরু করলা নাকি জেড টুইল দিয়ে শুরু করলা, এটা কোনো ফ্যাক্ট না, এটা মিলে যাবে আবার গিয়ে উপরের দিকে, যদি তুমি নিয়ম এটা ফলো রাখো। এই নিয়মটা তোমাকে তো মানতেই হবে। এই নিয়ম মানতে গেলে আলটিমেটলি যদি আগেরটা এভাবে হয়ে থাকে, পরেরটা এভাবে হবে। আর যদি আগেরটা এভাবে উঠে থাকে, তাহলে পরেরটা এভাবে উঠবে। আলটিমেটলি এই কাপড়ের মধ্যে যখন ভার্টিক্যাল জিগজ্যাগ ফুটে উঠবে, তখন একটা জেড একটা এস, একটা জেড একটা এস, এভাবে করে সমন্বয় হতে থাকবে। আচ্ছা, তাহলে যারা বললাম কি এই জিগজ্যাগটা যারা বুঝতে পারছো, মানে হরিজন্টাল জিগজ্যাগ এবং ভার্টিক্যাল জিগজ্যাগ, তাদের জন্য আরেকটা ডিজাইন শেষ, শুধুমাত্র কপি করতে জানলেই হবে। আমি আবার হরিজন্টাল জিগজ্যাগটাকে চলে যাচ্ছি। দেখে কিভাবে বুঝবো স্যার? কাপড় কাছে নিয়ে দেখবা এটা কি এস আছে নাকি জেড আছে। স্যার এস জেড একটু গুলাই দিলি স্যার এটা। এস জেড কেন গুলাবে? এই যে এস জেড হচ্ছে, এই যে এস, ইংরেজি এস অক্ষর কিরকম, এরকম। আর জেড অক্ষর কিরকম, এরকম। তো যে টুইলগুলা এই যে রাইট হ্যান্ড সাইডে এরকম প্রান্ত থাকে, এটা হচ্ছে জেড টুইল, এটা রাইট হ্যান্ড টুইল অথবা জেড টুইল। যে টুইলটা এদিকে ডায়াগোনাল লাইন তৈরি করবে এদিকে, ঠিক আছে। আর যে টুইলটা এদিকে ডায়াগোনাল লাইন তৈরি করবে, এটা এস। গোলাবে না তো, এটা তো এস আর জেড অক্ষরের সাথে মিলে যাবে। এটা লেফট হ্যান্ড বলা হয় অথবা এস বলা হয়, বুঝছো? এই জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এই যে এখন এই আমাদের যে ডিজাইন আছে, সেখানে এটা কি, এটা কোন দিকে ডায়াগোনাল লাইনটা ইংরেজি জেড অক্ষরের সাথে মিলে গেল না, এই জন্য এটাকে আমরা জেড বলতেছি আর কি। আর একটু আগে যেটা করে দেখালাম সেটা এস দিয়ে শুরু হয়েছে। 3/2 তে করলাম, এখন 2/3 তে করতেছি। 2 আপ 3 ডাউন, 1 আপ 2 আপ। স্যার এবার 5 দিচ্ছেন যে স্যার? কি বলো? স্যার ওয়ার্প 10 ওয়েস্ট 5 এটা বুঝি নাই আসলে। ওয়ার্পে কয়টা সুতা এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আর ওয়েস্টে 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা স্যার। মানে আমার এই যে রিপিটটা আছে, রিপিটের মধ্যে কতটুকু অংশ আছে এটা আমরা তো ডিনোট করতে হবে, নাহলে তো হচ্ছে না। এটা আচ্ছা, এবার ওয়েস্টে দেখো, তাহলে আমার নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার নিয়ম কি? 1 2 3 4 5 4 3 2 1 কত 5। তাহলে কপি পেস্ট করতেছি আমরা 5 কে 5 এ। ঠিক আছে, কয়েকজন মাইক্রোফোন অন রাখো, কথা বলতে হবে তো, কথা না বললে কিভাবে বুঝবো? আমি বললাম কি, তোমাদের ডায়মন্ড ডিজাইনও কিন্তু শেষ। যারা হরিজন্টাল জিগজ্যাগ আঁকতে পারবে কিংবা ভার্টিক্যাল জিগজ্যাগ, তারা ডায়মন্ড ডিজাইনও আঁকতে পারবে। কি করতে হবে? আগে কি করছি আমরা, বাম পাশে নাম্বারিং করে ডান পাশে কপি করছি। এখন কি করব, পুরোটা এই যে এটা পুরোটা একটার রো, 2টা রো, 3টা রো, 4টা রো, এই 5টা রো। এই 5টা রোকে আমি যদি নিচের 5টা রোতে কপি করে দিই, তাহলে এটা জিগজ্যাগ থাকবে না, এটা ডায়মন্ড হয়ে যাবে। কিভাবে? এই যে দেখো 1 2 3 4
5 আমি নাম্বারিং করলাম, এরপরটা কত হবে 4 3 2 1 5। এই তো নাম্বারিং সিস্টেম। এই নাম্বারিং সিস্টেমকে মেইনটেইন করে আমি এবার কপি করব। কি কপি করব একটু দেখো, এখানে 4 আছে, 4 এই যে এখানে এই জায়গাটাতে যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে মনে করো ইউলো আছে 4 এ, আর এখানে 4 কোথায় আছে, 4 এটা না, হ্যাঁ এই পুরোটাতে এই 4 বরাবর ঠিক যা আছে তা নিয়ে এসে আমি এখানে বসাবো। তোমাদেরকেও খাতায় নিজে নিজে কপি করে বসাইতে হবে এটা। তারপর হচ্ছে এখানে 3 আছে না, তাহলে আমি 3 নিব, এই যে 3 তে যা আছে তা নিয়ে এসে এখানে বসাবো, বসিয়ে দিলাম। তারপর 2 কে নিয়ে এসে এখানে বসাবো। তারপর হচ্ছে 1 কে নিয়ে এসে এখানে বসাবো। তারপর হচ্ছে 5, হ্যাঁ এই 5 কে নিয়ে এসে এইখানে বসিয়ে দিব। তাহলে এটা এই যে একটু কাপড়টা দেখো, তাহলে বুঝতে পারবা। আমাদের এটা রিপিট ছিল হচ্ছে 10 আর 10, তাই তো? এই কাপড়ের মধ্যে এরকম একটা ডায়মন্ড ডিজাইন ফুটে উঠবে। হ্যাঁ এই যে এগুলোকে আমরা কি বলি, চারকোনা ডায়াগোনাল লাইন দিয়ে যে এই শেপটা, এটাকে ডায়মন্ড শেপ বলি না? লাল দিয়ে দেখো, লাল দিয়ে একটা ডায়মন্ড শেপ ফুটে উঠছে, আবার সবুজ দিয়েও একটা ডায়মন্ড শেপ ফুটে উঠছে, এটাকে বলা হচ্ছে ডায়মন্ড। আগেরটা ছিল অনলি জিগজ্যাগ। তো জিগজ্যাগটাকে যদি আমি আবার নিচের দিকে কপি করে দিই, সেটা হরিজন্টাল হোক বা ভার্টিক্যাল হোক, তখন এটা ডায়মন্ড হয়ে যায়। তাহলে এটা একটা ডায়মন্ড, তবে এই ডায়মন্ডটার নামও ওইটাই, যেটা টুইলটা ছিল। এটা আঁকতে প্রথমে কোন টুইল আমরা ইউজ করছি? স্যার স্যার টুইল। হরিজন্টাল টুইল। কত 2/3 না, 2/3 টুইল ইউজ করছি না? তাহলে এটা হচ্ছে 2/3 ডায়মন্ড। হ্যাঁ জি স্যার। এই আচ্ছা স্যার, আমার ডায়মন্ড ডিজাইনের ক্ষেত্রে কি ওয়ার্পের সংখ্যাগুলো বাড়াবো না স্যার? কোনটার ক্ষেত্রে? ওয়ার্পের নিচের দিকে আনবো বলছিলেন না স্যার? তাহলে স্যার ওয়ার্প ইয়ানের সংখ্যাগুলো বাড়াচ্ছি, আমার এইটুক ওয়ার্পের দিকে আনতেছি। তো হরিজন্টাল সরি, জিগজ্যাগ ছিলই। হরিজন্টাল জিগজ্যাগে আমি নিচের দিকে আবার ওরকম 5টা ঘর বাড়িয়ে দিব। যেটা আমার 5 রিপিট ছিল, 4 ঘর হলে 4টা বাড়িয়ে দিব। জি স্যার। তাহলে স্যার ওয়েফট ইয়ানের সংখ্যাগুলো বাড়াচ্ছি আমরা। হ্যাঁ যেহেতু মানে নিচের দিকে আমার আনতেছি। এই ডিজাইনটাকে একদিকে এক্সটেন্ডেড ছিল, এটাকে আমি স্কোয়ার শেপ করে দিব আর কি। রাউন্ড 5 মানে 10 10 অথবা 8 8, হ্যাঁ 12 12 14 14 এরকম করে দিব।